রবীন্দ্র সরোবর স্টেডিয়ামের বেহাল দশা ফেরাতে এবার উদ্যোগী হলো রাজ্য সরকার। নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আমি দেবাশিস। এই মুহূর্তে আমি আছি রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে। আপনারা জানেন যে রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল দশা রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে। একটা সময় যেখানে এই রবীন্দ্র সরোবর স্টেডিয়ামেই যেখানে কিন্তু ফুটবল থেকে অ্যাথলেটিক্স হতো, সেখানে কিন্তু গত কয়েক বছরে কিন্তু কোনো খেলাধুলার কিছুই কিন্তু হয়নি, এবং এক প্রকার বলা যায় যে তদানীন্তন যে আগেকার যে সরকার ছিল তার অবহেলায় কিন্তু দৈন্য দশায় পরিণত হয়েছে এই স্টেডিয়াম। আপনারা জানেন যে এই মুহূর্তে সরকার দায়িত্ব নেওয়ার পরে, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরে উদ্যোগী হয়েছে শিলিগুড়িতে যেরকম কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম। গতকালই ক্রীড়ামন্ত্রী কিন্তু যুবভারতী ক্রীড়াঙ্গনে গেছিলেন ডুরান্ড কাপের আগে পর্যবেক্ষণ করতে। ইস্টবেঙ্গল মাঠেও তিনি যান এবং বিভিন্ন ক্লাবগুলোকে তিনি দেখছেন, এবং আজকে কিন্তু সরজমিনে তিনি দেখে গেলেন অ্যালং উইথ স্পোর্টস মিনিস্টার। তো নিজের স্বয়ং ছিলেন স্পোর্টস মিনিস্টার ইন্দ্রনীল খান ছিলেন, এবং সেই সঙ্গে কিন্তু অর্থমন্ত্রী, রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত কিন্তু ছিলেন, কেন তিনি এখানকার স্থানীয় বিধায়কও। এবং দুজনে মিলে আজকে কিন্তু সরজমিনে কিন্তু শুধুমাত্র ঘুরে দেখলেনই না, এবং এখানকার যে বিভিন্ন যারা ক্লাবের সঙ্গে যুক্ত তাদেরও কিন্তু অভিযোগ তারা ভালো শুনলেন, এবং অবশ্যই তারা এইটা আশ্বাস দিলেন, ক্রীড়ামন্ত্রী এটা আশ্বাস দিয়ে গেলেন যে অবিলম্বে কিন্তু এই স্টেডিয়ামকে ফেরাতে হবে তার পুরনো জায়গায়, অর্থাৎ। এবং সেই সঙ্গে যেটা সবথেকে বড় স্টেটমেন্ট তিনি দিয়ে গেলেন সেটা হলো অ্যাথলেটিক্স ট্র্যাক, যেটা কিন্তু একটা সময় কিন্তু এটিকে, আপনারা জানেন এখানে আইএসএল এর ম্যাচ হতো, সেই সময় কিন্তু এটিকে কিন্তু অ্যাথলেটিক্স ট্র্যাকটা কিন্তু তুলে দিয়েছিল। 8 লেনের অ্যাথলেটিক্স ট্র্যাক ছিল, যেখানে কিন্তু যারা রাজ্য স্তরে যারা অ্যাথলেটিক্স, যারা আগামী দিনে যারা রাজ্য স্তরে বা দেশকে রিপ্রেজেন্ট করবে, তাদের জন্য কিন্তু এই অ্যাথলেটিক্স ট্র্যাক, একটা তো অ্যাথলেটিক্স ট্র্যাক আপনারা জানেন আছে সল্টলেক স্টেডিয়ামে, এবং এখানেও কিন্তু এই রবীন্দ্র সরোবর স্টেডিয়ামেও কিন্তু একটা অ্যাথলেটিক্স ট্র্যাক ছিল, সেটা কিন্তু তুলে দেওয়া হয়েছিল। এবং সেই অ্যাথলেটিক্স ট্র্যাককে কিন্তু আবার ফেরানো হবে, এবং বলা যায় যে আবার বসানো হবে অ্যাথলেটিক্স ট্র্যাক, 8 লেনের অ্যাথলেটিক্স ট্র্যাক, যাতে করে এখানকার যারা স্থানীয় যারা অ্যাথলিট আছে তারা যাতে প্র্যাকটিস করতে হবে, এবং সেই সঙ্গে ফুটবল মাঠটারও কিন্তু রক্ষণাবেক্ষণ করা হবে, এবং বিশেষ করে যাতে আইডব্লিউএল বা ইন্ডিয়ান ফুটবল লিগের মতন ম্যাচ যাতে আবার এখানে খেলানো যায়, এবং সেই সঙ্গে গ্যালারির সংস্করণও তো আছে। তো চলুন একবার শুনে নেওয়া যাক যে ক্রীড়ামন্ত্রী ঠিক এক্স্যাক্টলি কী বললো সংবাদ মাধ্যমকে, এবং অবশ্যই যাবতীয় ভিজুয়ালস আপনাদের জন্য তুলে ধরা রইল যে ক্রীড়ামন্ত্রীর ঘুরে দেখা রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে। তো এখন এ পর্যন্তই, এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা। আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি রবীন্দ্র সরোবর স্টেডিয়াম থেকে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ক্লাবগুলো বন্ধ ছিল এবং এখানে একাধিক ক্লাব ছিল যেগুলো বেআইনি দখল ছিল, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আজকে কোনো সিদ্ধান্ত নেই না পায়। সম্মানীয় অর্থমন্ত্রী এবং স্থানীয় বিধায়ক ডক্টর স্বপন দাশগুপ্ত মহাশয় আমাদের সাথে ছিলেন, এবং যৌথভাবে আমরা আজকে পরিদর্শন করলাম। আমার খুব দুঃখ লাগলো যে এই দক্ষিণ কলকাতার বুকে রবীন্দ্র সরোবর স্টেডিয়ামের এত ভগ্নাবশেষ পরিস্থিতি, ভগ্নপ্রায় পরিস্থিতি। দেখুন কী অবস্থা হয়ে আছে, বসার জায়গা নেই, খেলার জায়গা নেই, এবং পুরো একটা ইভেন প্রপার ওয়াশরুম, চেঞ্জিং রুম প্লেয়ারদের ঠিক নেই। এত খারাপ অবস্থা, চারিদিকে জঙ্গল গজিয়ে গেছে, কোথাও অর্ধেক জিনিস ভেঙে পড়ে আছে, মানে সেই আমি মহেঞ্জোদারো ব্যান্ড হরপ্পাতে যেন এসছি মনে হচ্ছে। এই পরিস্থিতি কেন হবে দীর্ঘদিন ধরে? অথচ মানে এখান থেকে বোধহয় 2 কিলোমিটার না 3 কিলোমিটার দূরে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি ছিল, প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বাড়িও ওই 2-3 কিলোমিটার রেডিয়াসে ছিল, তারপরেও এরকম দুর্দশায় ছিল। এবং তার থেকেও আরও ডেঞ্জারাস যে ক্লাবের স্ট্রাকচার পর্যন্ত ভেঙে, মানে ইভেন স্টেডিয়ামের স্ট্রাকচার ভেঙে দিয়ে কিছু ক্লাব সেখানে ইললিগাল অকুপেশন, ইললিগাল রাস্তা, ইললিগাল টানেল পর্যন্ত বানিয়ে রেখেছে। মানে কিভাবে যে টোটাল সরকারি প্রসেসকে, সরকারকে কিভাবে অপব্যবহার করা যে তৃণমূল কংগ্রেস সরকার করে গেছে, এবং তাদের স্তাবকরা করে গেছে, তাদের বিভিন্ন সব যারা ছিল, আমি শব্দগুলো চয়নগুলো মানে তারা সব সাইকোফ্যান্স বলবো, তারা বিভিন্ন ক্ষেত্রে এখানে দেখলাম জবরদখল করেছিল, এবং সেখানে খেলাধুলা ছেড়ে তারা বিভিন্ন ধরনের রাজনৈতিক এবং অসামাজিক ক্রিয়াকলাপ করত। স্যার, এই স্টেডিয়ামটা ঘিরে কি পরিকল্পনা এখন, যখন আপনারা এটা সরেজমিনে এখানে প্রপার রিনোভেশন হবে, এবং রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে যাতে আগামী দিনে আবার আই লিগ ম্যাচ খেলতে পারি, এবং তার সাথে সাথে আমরা যাতে অলিম্পিক লেভেলের অ্যাথলেটিক ট্র্যাক করতে পারি। আমাদের ছেলেমেয়েরা দৌড়বে কোথায়? এখানে আমি অ্যাথলেটিক ট্র্যাক মিসিং হয়ে গেছে, যাতে অ্যাথলেটিক ট্র্যাক হয় তার জন্য আমরা নির্দিষ্টভাবে যে কনসার্ন এজেন্সিদের সঙ্গে আমরা কথাও বলবো, এবং তারা এই নিয়ে কাজ খুব শীঘ্রই করবে। আর অ্যাথলেটিক ট্র্যাক
ভীষণ প্রয়োজন। আমাদের ছেলেমেয়েরা দৌড়তে পারে, কিন্তু প্রপার যদি তাদের ইনফ্রাস্ট্রাকচার না থাকে, কোথায় বেন্ড আছে, কোথায় একটা মাঠে দৌড়ানো একরকম হয় আর রাস্তায় দৌড়ানো আর একরকম হয়। সুতরাং তাদেরকে সেই পরিস্থিতি, তাদের সেই ট্রেনিং, তাদেরকে সেই, এটা ইনফ্যাক্ট আমাদের কর্তব্য, সরকারের কর্তব্য আমাদের ছেলেমেয়েরা যাতে আগামী দিনে পশ্চিমবঙ্গ শুধু না ভারতবর্ষকে গর্বিত করতে পারে আন্তর্জাতিক ক্ষেত্রে। অ্যাথলেটিক্সে আমাদের বিশাল সম্ভাবনা। তো আমাদের সেই সকল বাচ্চারা যারা আগামী দিনে ভালোভাবে অ্যাথলেটিক্স প্র্যাকটিস করতে পারে এবং অ্যাথলেটিক্স যাতে চ্যাম্পিয়নশিপও আমরা কিছু করতে পারি, তার জন্য ব্যবস্থা হবে। আর তার সাথে সাথে এখানে যে গ্যালারির যে ভগ্নাবশেষ অবস্থা হয়ে আছে, ভগ্নপ্রায় গ্যালারিগুলো আছে, সব ভাঙা চোরা কিছু দেখলাম। কিছু কিছু জায়গার ভেতরটা তো দেখবেন যে আরও কীরকম হয়ে আছে, যেখানে চেঞ্জিং রুম তার পাশে একটা ঘরের মধ্যে সব ভাঙচুর হয়ে পড়ে আছে। আমি বললাম তো যে এই হরপ্পা সিভিলাইজেশন লাগছে, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, সিন্ধু সভ্যতায় যেন চলে এসেছি। আমার টাইম মেশিনে উঠে পড়েছিলাম মনে হলো, সেই পরিস্থিতি চলছে। আচ্ছা, এখানে ক্লাব